তো কি অবস্থা সবার? এই ভিডিওটা হচ্ছে একটা প্রবলেম সলভিং ভিডিও। আপনারা টেলিগ্রাম স্টার পারচেস করার সময় বেশ কয়েকটা সমস্যার মধ্যে পড়েন, যেমন পেমেন্ট আনসাকসেসফুল, তারপর অনেক সময় দেখা যায় যে কান্ট অ্যাপ্লাই অফার এটা দেখায়। আবার অনেক সময় সব থেকে বেশি সমস্যা হয় এই জাপানিজ টাকা এখানে শুই হয় না, শুধুমাত্র বাংলাদেশি টাকা এখানে শু হয়। সো এইগুলার ফুল সলিউশন এই ভিডিওতে আপনি পাবেন এবং এইখানে কমন 3টা সমস্যার সমাধান করব আজকের ভিডিওতে। বাট আপনার কাছে আমি রিকোয়েস্ট করব ভিডিওতে লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে আপনি দেখতে পারবেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, জাস্ট এইখানে জয়েন করে নেবেন আমাদের টেলিগ্রামে, কারণ এইখান থেকে সবাই কম বেশি আর্নিং করতেছে। যদি ইয়ারডপ থেকে আর্নিং করতে চান তাহলে অবশ্যই এখানে জয়েন করবেন এবং নোটিফিকেশন অন রাখবেন, সাথে সাথে ইয়ারডপে জয়েন করবেন, ঠিক আছে? আপনাদের আর্নিং করিয়ে দেব। সো এখন কথা হচ্ছে কিভাবে আপনি এই প্রবলেমগুলোর সলিউশন করবেন আমি দেখাই দেই। আর আমরা কিন্তু ইতিমধ্যে ফ্রিতে ভিসা কার্ড নেওয়ার বেশ কয়েকটা ভিডিও দিছে এবং সেগুলো কিন্তু আপনি ইউজ করতে পারবেন টেলিগ্রাম স্টার পারচেস করার ক্ষেত্রে। আমাদের প্রথম যে সমস্যাটা হচ্ছে এইখানে বাংলাদেশি টাকা এটা সরেই না, ঠিক আছে? জাপানিজ সার্ভার বা জাপানিজ কার্ড অ্যাড করার পরও এই বাংলাদেশি টাকাই থাকে। এটার সমাধান হচ্ছে আপনার ওই সেটিং থেকে আপনার কিন্তু জাপানিজ কান্ট্রিটা মানে প্রোফাইল সেট আপ করতে হবে। এবং আরেকটা কারণ হইতে পারে যে আপনি এই কার্ডটা বা এইখানে আপনার যে জিমেল, এই জিমেলে এর আগে আরও একটা কার্ড আপনি অ্যাড করছিলেন বাংলাদেশি, এই জন্য বাংলাদেশি সেট হয়ে আছে। সো এখন আপনার কাজ হচ্ছে সেই প্রোফাইলটা ডিলিট করতে হবে অথবা নতুন করে একটা প্রোফাইল ক্রিয়েট করতে হবে, তাহলে আপনার এই বাংলাদেশি টাকা যে শু হয় এটা চলে যাবে, তখন আপনার জাপানিজ যে কারেন্সি সেটা এখানে শু হবে। এর জন্য আপনি কি করবেন, প্রথমে ক্রোম ব্রাউজারে যাবেন, তারপর আপনি এই যে পেমেন্ট সেকশনে আসবেন, ঠিক আছে? পেমেন্ট সেকশনে আসার পর আপনি এই সেটিং অপশনে আসবেন। তো সেটিং অপশনে আসার পর একটু ওয়েট করবেন। দেখেন এইখানে কিন্তু একটা প্রোফাইল সেট আপ করা আছে, দেখেন এটা কিন্তু বাংলাদেশি দেওয়া, এই জন্য কিন্তু এই জিমেলে আমার বাংলাদেশি সিলেক্ট হয়, মানে জাপানিজ শুই হয় না। সো এখন আপনি এইগুলা কিন্তু চাইলে চেঞ্জ করতে পারবেন। কলম আইকনে ক্লিক করে এইখানে দেখতে পারবেন ক্রিয়েট নিউ প্রোফাইল, জাস্ট এইখানে ক্লিক করে দিবেন এবং এইখান থেকে কন্টিনিউ করে দিবেন। দেন আপনার এইখানে একটা যে দেশের আপনি কার্ড অ্যাড করবেন সেই দেশটা এখানে সিলেক্ট করবেন। জাপান হইলে আপনি জাপান এখানে সিলেক্ট করে দিবেন, তাহলে কিন্তু আপনার এইখানে আমি দেখাই দেই আপনাদেরকে। তারপর কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। দেন আপনার এইখানে কিন্তু ফুল ইনফরমেশনগুলো দিতে হবে, ঠিক আছে? আপনার কিন্তু ফেক বা জাপানিজ যে অ্যাড্রেসগুলো রয়েছে, তারপর পোস্টাল কোড রয়েছে, এইগুলো কিন্তু সেম টু সেম গুগল থেকে নিয়ে দিবেন। দ্যাটস ইট, আপনার কিন্তু এখানে জাপানিজ যে প্রোফাইল সেটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। তারপরেও যদি আপনার এই সমস্যাটা সমাধান না হয় তাহলে আপনাকে জাস্ট ওই প্রোফাইলটা সেট আপ করে রেখে দিবেন 24 ঘন্টা বা 48 ঘন্টার ভিতরে আপনার কান্ট্রিটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? মাঝে মধ্যে এটা কিন্তু আপডেট হইতে টাইম লাগে, কারণ আপনি আগেই বাংলাদেশি সিলেক্ট করে আগে কার্ড অ্যাড করছিলেন এই জিমেলে, এই জন্য আর কি, ঠিক আছে? সো এটার সমাধান কিন্তু আমি দিলাম। এইটা ভাই কাজ করবে 99%, আপনি শিওর থাকেন, কারণ আমি এইভাবে করছি। সেকেন্ড সমস্যা হচ্ছে আপনার পেমেন্ট আনসাকসেসফুল দেখায়, এটা কিন্তু অনেক বেশি। এখন যে কার্ডগুলো রয়েছে, আমরা যেগুলো ফ্রিতে কার্ড দিচ্ছি, এই কার্ডগুলো কিন্তু ভাই একদমই ভালো না, কারণ প্রিমিয়াম মানের যে কার্ডগুলো আছে সেগুলোর কিন্তু প্রাইভেসি এবং সিকিউরিটি একদম হাই থাকে, ঠিক আছে? বাট ফ্রিতে যে কার্ডগুলো আমাদেরকে দেয় সেগুলোর কিন্তু এত বেশি সিকিউরিটি থাকে না, এবং এই প্লে স্টোর কী করে, অটোমেটিক সেই কার্ডকে ব্লক করে দেয়, পেমেন্ট ব্লক করে দেয়, এই জন্য আমরা ট্রানজ্যাকশন করতে পারি না। এবং আরেকটা কারণ হইতে পারে যে আপনার আরও মানে আপনি এই কার্ডটা, যে কার্ড আপনি এখানে অ্যাড করছেন, যেমন এই যে ভিসা কার্ড আমি অ্যাড করছি, এটা এই কার্ডটা অন্য আরেকটা জিমেইলে কানেক্ট করা আছে, সেইখান থেকে আমরা রিমুভই করি নাই এবং আমরা এইখানে অথচ কার্ডটা অ্যাড করে দিছি। এই জন্য দুই জায়গাতে অ্যাড করে দেওয়ার কারণে দুইটা জিমেলে একই কার্ড অ্যাড হয়ে থাকার কারণে কিন্তু আমাদের এইটা পেমেন্ট আনসাকসেসফুল দেখায়, ঠিক আছে? এই জন্য আপনি কি করবেন, আপনার যে প্রোফাইলে মানে আগে থেকেই যদি ওই কার্ডটা অন্য আরেকটা জিমেলে কানেক্ট থাকে, জাস্ট আপনি সেটা রিমুভ করবেন। রিমুভ করে আবার ওই একই কার্ডটা অন্য আরেক জিমেলে আপনি অ্যাড করবেন, ইজিলি স্মুথলি আপনি করতে পারবেন, ঠিক আছে? বাট ফ্রি যে কার্ডগুলো আছে এইগুলা কিন্তু মাঝে মধ্যে অ্যাকসেপ্ট করে না, মানে একটা জিমেলে ঠিক আছে একবার ঠিক আছে, বাট আপনি বিভিন্ন জিমেলে যদি অ্যাড করেন একই কার্ড, তখন কিন্তু মানে প্লে স্টোর এটাকে অন্যরকম ভেবে আর কি ওইটাকে ব্লক করে দেয়। এই জন্য প্রিমিয়াম মানের যে রিডট পে, তারপর হচ্ছে আরও কয়েকটা আছে, ওইগুলো যদি ইউজ করেন আপনি যে কোনো জিমেল চেঞ্জ করে করে করতে পারবেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? বাট ওইটা পেইড আর কি।
সো এটা হচ্ছে মেইন সমস্যার জন্যই আর কি এই পেমেন্টটা আনসাকসেসফুল হয়। আপনি মনোযোগ দিয়ে শুনেন, এইগুলো জাস্ট আপনি ঠিক রাখেন, দেখবেন আপনার এই ধরনের সমস্যা হবে না। এই সমস্যাটাও কিন্তু সেম, ওয়ান কাইন্ড অফ সেম এটার মতোই, ঠিক আছে। কারণ হচ্ছে এইখানেও সেম, যদি আপনার যদি মানে ওই ওই কার্ডটা যদি 2টা বা 3টা জিমেলে বা 2টা ফোনে যদি কানেক্ট করা থাকে, তখন কিন্তু এই এররটা আসে। এটা সলভ করবেন এক ফোনে যখন আপনি বাই করবেন, পারচেস করবেন, ওই জিমেল বাদে যেন আর কোনো জিমেলে ওই কার্ডটা অ্যাড না থাকে, ঠিক আছে। অ্যাড যদি থাকে সেটা আপনি রিমুভ করে দেবেন, ঠিক আছে। দেন আপনি এটা ট্রাই করবেন। এবং এখানে আরও একটা বিষয় আছে, আপনাদের এই টেলিগ্রামে যখন পারচেস করতে নেবেন তখন কিন্তু জিমেলটা আপনার সেই জিমেলটাই সিলেক্ট করা থাকে না, আপনার কিন্তু সেই জিমেলটা সিলেক্ট করা লাগে। যখন আপনি এখান থেকে টেলিগ্রাম স্টার বাই করবেন, অটোমেটিক সর্বপ্রথম যেটা ছিল সেই জিমেলটা ইস্যু হবে। বাট আপনাকে যে জিমেলে আপনি ওই কার্ডটা অ্যাড করছেন সেই জিমেলে কিন্তু আপনার টেলিগ্রামটাও সেট আপ করতে হবে। ওইটা সেট আপ করার জন্য আপনি কি করবেন, জাস্ট এইখান থেকে গুগল প্লে স্টোর লিখে সার্চ করবেন। গুগল প্লে স্টোর লিখে সার্চ করে জাস্ট আপনি এটা ওপেন করবেন ওয়ান ট্যাপ। দেন আপনি এটা এখানে আসবেন। তারপর আপনার যে জিমেলটা কার্ড অ্যাড করছেন সেই জিমেলটা এবং যে জিমেলে অফার আছে সেই জিমেলটা এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এইখানে আপনি লিখবেন টেলিগ্রাম। টেলিগ্রাম লেখার পর জাস্ট আপনি সিম্পলভাবে এইখানে এই ইনস্টল অপশনে ক্লিক করবেন এবং যে ফোন দিয়ে আপনি বাই করবেন সেই ফোনটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। সো আমাদের এই ফোনে যদি থাকে তাহলে জাস্ট আমরা ইনস্টল অপশনে ক্লিক করব। এখন আমাদের এই ফোনে দেখতে পারবেন টেলিগ্রামে যখন আমরা বাই করতে নেব ডিরেক্টলি আমাদের এটা সাকসেসফুল বাই হয়ে যাবে, ঠিক আছে, কারণ আমরা এই জিমেল দিয়েই স্টারটা বাই করতেছি। সো আশা করি আপনাদেরকে আমি বুঝাইতে পারছি। এই জিনিসগুলো জাস্ট আপনি করেন, এই প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। সো আশা করি আপনাদেরকে আমি A to Z সব কিছু বুঝাইতে পারছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে একটা কমেন্ট করে যাবেন, সাথে নোটিফিকেশন অন রাখবেন, যে কোনো সমস্যার সমাধান যাতে সাথে সাথে পেয়ে যান, ঠিক আছে।